আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2026 সালে আসা বীজগণিতের এই ম্যাথটা সলভ করব। এর আগে আমরা প্রথমটা করছিলাম, এখন হচ্ছে সেকেন্ডটা করতেছি। ঠিক আছে, এখন হচ্ছে সেকেন্ডটা করতেছি। তাহলে ভাইয়া আসো আমরা শুরু করি। ঠিক আছে, সব কিছু ক্লিয়ার। আচ্ছা, তো এখানে দুইটা সমীকরণ দিছে আর তিনটা ভাই কোয়েশ্চেন থাকে, এটা আমরা সবাই জানি। কয়ের সাথে উদ্দীপকের কোনো মিল নাই। সো এখানে বলতেছে ডি অনুপাত ই সমান 3:2 এবং E:F সমান 5:4 হলে F:D এর মান নির্ণয় করো। F:D এর মান নির্ণয় করো। তাহলে আসো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন কি ভাই? ডি অনুপাত ই, ডি অনুপাত ই সমান 3/2। আবার বলতেছে ই অনুপাত এফ সমান 5/4। তাহলে ভাই দেখো এখানে তুমি কিভাবে ডি বাই এফ, তোমাকে বলছে কি এফ বাই ডি, এফ বাই ডি, এফ বাই টি, তুমি যদি এই দুইটা গুণ করো মানে ডি বাই ই আর ই বাই এফ গুণ করো, ই মোকাবেলা দিলে ডি বাই এফ পাচ্ছ না, ওইটা উল্টাই দিলে কি হবে? এফ বাই ডি পাবা। তাহলে ভাই 3/2 গুণ করছি না, গুণ করছি 5/4। ঠিক আছে, মোকাবেলা ডি বাই এফ থাকে আর 3×5 = 15, নিচে 8 থাকে। আমাকে বলছে কি ভাই এফ অনুপাত ডি, তাহলে কি ভাই উল্টায় দাও, উল্টাই দিলে ভাই মা অনুপাতও উল্টাই যাবে। তাহলে ভাই F:D সমান 8:15। 8:15। কোশ্চেনটা কি ভাই কঠিন লাগছে? কি বলবা বা কি করবা? ডি বাই ই এর অনুপাত দিছে 3:2, ই বাই এফ এর অনুপাত দিছে 5/4। এফ বাই ডি বের করতে বলছে। মোকাবেলা চলে যাবে, দুইটা গুণ করে দিবা, মোকাবেলা চলে যাবে, ডি বাই এফ থাকে, তো ডি বাই এফ কে উল্টাই দিবা, এফ বাই ডি পাবা। তোমাকে বলছে এফ বাই ডি। ইজি কোয়েশ্চেন ছিল, তোমরা অনেকে এই কোয়েশ্চেনটা মানে না দেখে বা না করে চলে গেছো। সো আসো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করি। সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করি। সেকেন্ড কোয়েশ্চেন কি বলতেছে দেখো ভাই, এর আগে উদ্দীপক করতে হবে, এর সাথে এই প্রথম উদ্দীপকটা কানেক্টেড। তাহলে দেখো এ মাইনাস জেড, দেখো তো দেখো এখানে এ সমান এক্স প্লাস ওয়াই, বি সমান ওয়াই প্লাস জেড, সি সমান জেড প্লাস এক্স এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইজ ইকুয়াল টু 0। তোমাকে বলতেছে কি ভাই, তোমাকে যেটা বলছে সেটা এখানে লিখো একবার। সেটা হচ্ছে এ মাইনাস জেড ইন্টু এ ইনভার্স ওয়ান সমান বি মাইনাস এক্স ইন্টু বি ইনভার্স ওয়ান সমান সি মাইনাস ওয়াই ইন্টু সি ইনভার্স ওয়ান। এই তিনটা সমান বলছে। এটা মানে কি ভাই, বোঝায় কি? এ মাইনাস জেড বাই এ না, এ ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে হচ্ছে 1/a, বুঝছো? তাই এভাবে লিখতে পারছি। এটা নিচে চলে আসছে সমান কি, সমান কি বি মাইনাস এক্স, বি ইনভার্স ওয়ান না, তাহলে বিটা নিচে চলে আসছে, সি মাইনাস ওয়াই, নিচে সি চলে আসছে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা করতে পারি, এ বাই এ লিখতে পারি না, এ বাই এ মাইনাস জেড বাই এ, মাইনাস জেড বাই এ সমান কি করতে পারি? বি বাই বি মাইনাস এক্স বাই বি। আমাদেরকে যেটা উদ্দীপকে দিছে, যেটা উদ্দীপকে দিছে বা কোশ্চেনে দিছে, সরি, যেটা কোশ্চেন দিছে আমরা সেটা আর কি নিয়ে খেলাধুলা শুরু করে দিছি। তাহলে কি সি বাই সি মাইনাস কি ভাই ওয়াই বাই সি। তোমাকে বের করতে বলতেছে এক্স সমান ওয়াই সমান জেড, প্রমাণ করো যে এক্স সমান ওয়াই সমান জেড। এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে আর কি। তাহলে ভাই দেখো আমি একটা সুন্দর জিনিস দাঁড় করাইছি। ঠিক আছে, তাহলে কি ভাই এ বাই এ মোকাবেলা, বি বাই বি মোকাবেলা, সি বাই সি মোকাবেলা। তাহলে কি ভাই মোকাবেলা মানে কি এ বাই এ মোকাবেলা যায়নি, কি থাকে? ওয়ান থাকে। কি ওয়ান থাকে? এখানে ওয়ান থাকে, আনসার ওয়ান থাকে, আনসার ওয়ান থাকে। মানে এখানে এ বাই এ, তো এ কে কাটছে, এখানে একটা এক থাকে। এটা নর্মাল ভাই, বাচ্চারাও জানে। যে কি ওয়ান মাইনাস জেড বাই এ সমান সমান ওয়ান মাইনাস, এখান থেকে এটা ওয়ান মাইনাস এক্স বাই বি সমান ওয়ান মাইনাস ওয়াই বাই সি। এখানে ওয়ান মাইনাস, এখানে ওয়ান মাইনাস, এখানে ওয়ান মাইনাস, সব দিকে সেম না? তাহলে সেটা আমরা নাই করে দিব, ভেনিশ করে দিব বা এলিমিনেট করে দিব। তোমরা চাইলে ডাইরেক্ট লিখে ফেলতে পারো জেড বাই এ সমান এক্স বাই বি। এখানে ওয়ান মাইনাসটা ডাইরেক্ট আমরা কী করছি, এলিমিনেট করে দিছি। ধরো ওয়াই মাইনাস সি, সরি ওয়াই বাই সি,
ওয়াই বাই সি আমরা মূল জিনিসটা পাই গেছি। তোমরা এতটুকু লিখো, মুছে ফেলো এটা, ঠিক আছে, মুছে ফেলো। ঠিক আছে, কীভাবে করছে দেখো, এখানে এইটা আছে, এইটা নিচে আনছি, বিটা নিচে আনছি, সিটা নিচে আনছি। এখন এ বাই এ যাচ্ছে, জেড বাই এ যাচ্ছে, করছি। বি বাই বি যাচ্ছে, এক্স বাই বি যাচ্ছে। সি বাই সি যাচ্ছে, ওয়াই বাই সি যাচ্ছে। মাইনাস আছে মাঝখানে, মাইনাস আছে। এ বাই এ মোকাবেলা 1, বি বাই বি মোকাবেলা 1, সি বাই সি মোকাবেলা 1। ঠিক আছে, তো এখানে আমরা কি করতে পারি, 1 মাইনাস যেহেতু সেম, এটা এলিমিনেট করে দিতে পারি। সব জায়গায় যেহেতু সেম, সব জায়গায় যে জিনিসটা সেম ওটা আমরা বাদ দিয়ে দিতে পারি। বুঝছো? এটা কিন্তু মুখস্থ কোনো কিছু না, এটা তোমরা চাইলে এই জিনিসটা জাস্ট এখানে মানে এটা আর এটা সমান লিখে কাজটা করতে পারো। আমি দেখাই দিই, 1 মাইনাস এক্স বাই বি। তুমি উভয় জায়গায় কি করবা জানো, উভয় জায়গায় জাস্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে এটাকে যে কোনো একটা পাশে আনো, দেখবা 9 হয়ে যাচ্ছে। কেমনে দেখো, 1 মাইনাস এটাকে এই পাশে পাঠাও, আর এটা এখানে আসলে মাইনাসে যাবে, আর এটা এখানে আসলে প্লাসে যাবে, জেড বাই এ মাইনাস এক্স বাই বি। তাহলে কি এ 1 মাইনাস কি 0 না, আর কি থাকে এখানে, তো এটা সমান হয়ে যায় আর কি। তো এটা জেড বাই এ সমান এক্স বাই বি আর কি, সমান এক্স বাই বি। এটা একদম বাচ্চা ভাই, এটা কেউ জানে না, এরকম নাই। এগুলো বললে ক্লাস লম্বা হবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। বেসিক আর কি একটু অনেকে প্রবলেম থাকতে পারে, তাদের ক্লিয়ার হইতে পারে আর কি। তোমরা তো 26 ঘন্টার ওয়ান শট করবো আমরা জানি পরীক্ষার আগে। তো ওয়ান শটে কি পড়বা, ভরের স্মরণ আছে, স্মরণের ভর আছে, কি আছে, স্মরণের ভর আছে মানে কি একটা লজিক, এই যে কনফিডেন্স দিয়ে ভুল পড়াই। এরপর কি একটা কাজ করবা, এটা এভাবে আছে, তো এটা লাস্টের লাইনটাই, ঠিক আছে। আমরা একটা কাজ করব, আমরা দুইটা দাঁড় করাবো, একবার এটা দিয়ে এটা, একবার এটা দিয়ে এটা, একবার এটা দিয়ে এটা। বুঝছো? প্রথমে আমরা এটা দিয়ে এটা করি। তাহলে আমরা প্রথমেরটা করি, জেড বা এই সমান কি করতে পারি, এক্স বাই বি করতে পারি। তাহলে আসো করি। জেড এর মান আমরা জানি না, এর মান আমরা জানি না, এক্স প্লাস ওয়াই লিখো, সমান কি এক্স লিখো। এক্স এর মান জানা আছে না, আমাদের জানা আছে বি এর মান, হচ্ছে ওয়াই প্লাস জেড। তাহলে আমরা কি করতে পারি, আর গুণন করতে পারি না, এটাকে এদিক দিয়ে গুণ করো, জেড গুণ আছে কার সাথে, ওয়াই প্লাস জেড এর সাথে, জাস্ট এটাকে এদিক দিয়ে গুণ আনছো আর কি। এক্স কার সাথে গুণ করবা, এক্স প্লাস ওয়াই আর কি। আর গুণন পারো না, আর গুণন পারি আমরা। তাহলে কি এটাকে গুণ করবা, ওয়াই জেড করো, ওয়াই আগে না জেড আগে, ওয়াই আগে, যেটা আগে সেটা আগে লিখবা, যাতে করে সুন্দর করে ব্যালেন্স করে আর কি। এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, কি বলতেছি, এক্স ওয়াই। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এবার আমরা কি করছি, এটা দিয়ে এটা করছি, এখন এটা দিয়ে এটা করবো, কিংবা এটা দিয়ে এটা করো, যে কোনো একটা করলেই হইলো। আচ্ছা 3বার করতে হবে, মেবি 3বার করতে হবে। আচ্ছা 3বারই করি। ওয়াই বাই সি, তো আমরা কি জানি, বি এর মান জানি আর সি এর মান জানি, আমরা এ বি সি এর মান জানি। তাহলে এক্স এর জায়গায় এক্স এর মান এক্স বসবে না, কারণ এক্সই, ঠিক আছে, এক্স এর কোনো মান নাই। ঠিক আছে, মান দেওয়া থাকলে বসাইতাম, কিন্তু মান তো নাই। বি এর মান দিয়েছে ওয়াই প্লাস জেড, ওয়াই এর মান ওয়াই আছে, কি সি এর মান বসে তবে জেড প্লাস এক্স। তাহলে আর গুণন করবা এক্স জেড প্লাস এক্স, ওয়াই এর সাথে কার গুণ হবে, এর গুণ হবে ওয়াই প্লাস জেড। তাহলে কি ভাই, গুণ করে দাও, এক্স জেড প্লাস এক্স স্কোয়ার সমান হবে ভাই, মাঝখানে সমানই ছিল, এই তো এই সমান ওয়াই স্কোয়ার ওয়াই জেড। এবার একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার আছে না, সরি এখানে ওয়াই স্কোয়ার না, এখানে এক্স স্কোয়ার আছে না, এইটা আর এটা সমান লিখবা। তবে একটা কাজ করো, তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে আমি কি করছি, এটা আর এটা সমান করছি, আর এটা সমান করছি, ঠিক আছে। এখন কি করবো, এটা আর এটা সমান করবো। তাহলে কি ভাই, জেড বাই এ সমান ওয়াই বাই সি। আমি বলছি না 3বার করতে হবে, কারণ আমাদের বের করতে হবে কি ভাই, এক্স সমান ওয়াই সমান জেড, এটা বের করতে হবে। তাহলে জেড এর মান আমরা জানি না, জেড বসে দাও। এর মান জানি হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, ওয়াই তো ওয়াই, সি এর মান কি, সি এর মান হচ্ছে জেড প্লাস এক্স। তাহলে কি ভাই, আর গুণ করে দিবা, জেড এর সাথে কার গুণ হচ্ছে, জেড এর সাথে হচ্ছে জেড প্লাস এক্স এর গুণ হবে, ঠিক আছে। ওয়াই এর সাথে কার গুণ হবে, এক্স প্লাস ওয়াই এর গুণ হবে, শেষ। তাহলে কি ভাই, জেড স্কোয়ার প্লাস কি হবে, এক্স জেড, আচ্ছা এক্স জেড হবে, এক্স ওয়াই কেন লিখছি, মানে যেটা বলছি সেটা লিখে নেই, ওয়াই এক্স ওয়াই, ঠিক আছে, ওয়াই এক্স মানে গুণ হচ্ছে আর কি, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার একটা কাজ করতে পারো, সেটা এটার সাথে এটা লিখতে পারো, যাতে করে জেড স্কোয়ার মোকাবেলা যায়। এবার আমরা যেটা করবো, এটা মাঝখানে মুছে দিই, এবার আমরা যেটা করবো সেটা আসো খেয়াল করো, এটা একটা পাইছি, এটা আরেকটা পাইছি, এটা আরেকটা
পাইছি, এখানে আরেকটা পাইছি। আমরা তো লাস্টের লাইন নিয়ে কাজ করব। আমরা যেটা করব সেটা হচ্ছে এটার সাথে এটা সমান, মানে এগুলো আসলে এইটা এটা 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 সমান, তার মানে এটা এটা সমান, এটা এটা সমান, এটা সমান, মানে প্রত্যেকে সমান। এটা সমান এটা লিখতে পারবা, এটা সমান এটা লিখতে পারবা, এটা সমান এটা লিখতে পারবা, তোমার যেখানে ইচ্ছা সেখানে লিখতে পারবা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি ভাই, ওয়াই জেড আছে না, ওয়াই জেড আছে না প্লাস জেড স্কোয়ার, এটার সাথে আমরা দেখো এখানে কি মিল আছে, কার কার সাথে মিল আছে, জেড স্কোয়ার এক্স জেড আছে, তো এটা সমান লিখতে পারি জেড স্কোয়ার এক্স জেড। কেন লিখছি দেখো, জেড জেড মোকাবেলা, জেড স্কোয়ার মোকাবেলা। এবার দেখো এখানে কি আছে, এ জেড মোকাবেলা থাকে কি ওয়াই সমান এক্স, ওয়াই সমান এক্স পাই গেছি না, এক্স সমান ওয়াই, ওয়াই সমান জেড আনলেই এখন প্রমাণিত হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটার সাথে প্রথমটা এটার সাথে এটা করবো, আশা করো সেটা বলতে যাচ্ছি, এটা ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার লিখো সমান হচ্ছে যে এক্স জেড প্লাস এক্স, না এটা না, এটা না, কাটাকাটি যাইতে হবে, এমন কিছু লিখতে হবে। তাহলে এখানে কি কাটাকাটি যাইতে পারে, জেড স্কোয়ার আছে, কোথায় জেড স্কোয়ার আছে ওটা লিখো, এখানে জেড স্কোয়ার এক্স জেড, ঠিক আছে। আচ্ছা এটা না, এক্স জেড এর সাথে কি হবে, এ জেড জেড মোকাবেলা, তাহলে কি হয়ে যাবে এক্স, সরি এ কি ছিল, এক্স জেড ছিল। তুমি যেটা করবা সেটা হচ্ছে জেড জেড মোকাবেলা এক্স সমান ওয়াই আবার আসে, তাহলে এটা না, এটা না, এটা করলে আবার তো সেমই আবার আসবে। তাহলে আমার অন্য কিছু নিয়ে করতে হবে, যে এক্স সমান ওয়াই, তো এখন ও এক্স সমান জেড আসলে এক্স সমান ওয়াই সমান জেড লিখে দিতে পারবা। তাহলে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এখানে যে কোনোটা নিয়ে করো না, করে করে দেখো, এটা আমরা এক্স জেড প্লাস এক্স স্কোয়ার সমান, আর এক্স স্কোয়ার কোথায় আছে, আর এখানে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি না, বা কি লিখছে এক্স জেড আছে কোথায়, এক্স জেড আর কোথায় আছে, আচ্ছা এখানে আছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড। তাহলে কি ভাই, এক্স জেড মোকাবেলা, আর কি আছে এক্স সমান এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার, এবার আসছে এক্স সমান জেড, এক্স সমান জেড, তাহলে কি ভাই এক্স সমান ওয়াই আবার এক্স সমান জেড, তার মানে কি এক্স সমান জেড বলছে, আবার এক্স সমান আবার ওয়াইও বলছে, তাহলে কি এক্স ওয়াই জেড সমান না, এক্স ওয়াই জেড সমান না, এক্স ওয়াই জেড সমান, তাহলে কি ভাই এক্স ওয়াই জেড সমান, ঠিক আছে প্রমাণিত। তাহলে কি করছো, করছো কি এটা সেটা আমি একবার রিক্যাপ করি, মুখে বলবো আর কি, কারণ মুছে ফেলছি, এটা দেখার সুযোগ নেই, স্কিপ করে সামনে দেখতে পারো 10 সেকেন্ড 20 সেকেন্ড 100 সেকেন্ড। তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এইটা নিচে আসে না, এটা নিচে রাখছি, বিটা নিচে আসে, বিটা নিচে রাখছি। তো এখানে কি ভাই এ বাই এ মোকাবেলা ওয়ান আসছে, ওই ওয়ান মাইনাসটাকে এলিমিনেট করে ফেলছি পুরো জায়গা থেকে। তো প্রত্যেকটা সমান 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 লিখে জাস্ট এখানে এর মান বসাইছি, বির মান বসাইছি, সির মান বসাইছি, বসাই কি আর গণন করছি, আর গণন করে করে কাটাকাটি করছি, মান কয়েকটা আসছে ওই মানগুলো নিয়ে নিয়ে বসে বসে এক সমান ওয়াই সমান যায় প্রমাণ করছি, শেষ না, ঠিক আছে। সো যারা যারা আমাদের এখনো ফিজিক্স লাস্ট ফাইটারে যুক্ত হন, ফিজিক্স আমাদের এখানে কিভাবে পড়াবো আমরা এটা বলি আগে। ফিজিক্স লাস্ট ফাইটারে কিভাবে পড়াবো দেখো, লাইভ ক্লাস হবে, সবগুলো ক্লাস তোমরা ওয়েবসাইটে পাবা, ওয়েবসাইটে আমার নিজের বানানো ওয়েবসাইটে ক্লাসগুলো পাবা। যাদের অ্যাক্সেস দিব তারা কারা, যারা 299 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করবে। বিকাশ নাম্বার হচ্ছে 0182980756 বিস্তারিত আরও হোয়াটসঅ্যাপে জানতে পারবো, আমি নাম্বার দিয়ে রাখবো। আর এটা হচ্ছে 017972636069। সবাইকে বলবো ভাই বিকাশে, ভাই আসো বিকাশেই দিবা 0182980756 অনলি 299 টাকা দিয়ে ভাই পুরো ফিজিক্স কোর্স পাই যাচ্ছ, এসএসসিদেরকে বলতেছি ভাই অনলি মাত্র 299 টাকা ফিজিক্স লাস্ট ফাইটারে যুক্ত হইতে পারবা তুমি। আমি যদি বলি এই জুনে হচ্ছে তোমাদের লাস্ট ডেট, জুন শেষ হইলে আমরা কি করব, এটা শেষ করে দিব, এলিমিনেট করে দেবো, এটা 499 হয়ে যাবে আবারও। তাহলে কি যতদিন অফার আছে ততদিন, ঠিক আছে, অফার থাকাকালীন ভাই নিয়ে ফেলো, এনরোল করে ফেলো। এখানে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস কেমন হবে ভাই, অন্যান্য প্ল্যাটফর্মের মতো ফেসবুকে লাইভ ক্লাস হবে না ভাই, এখানে এমনভাবে ক্লাস হবে তুমি ডাইরেক্ট মানে ইন্টারেক্টিভ লাইভ ক্লাস হবে। এখানে সবাই নিজের কথা বলতে পারবে, আমার সাথে যোগাযোগ করতে পারবে, ক্লাস এর সময় বলতে পারবে ভাই আমি এটা বুঝি নাই, অন্যান্য এখানে সুযোগ পাবাই না। তো এখানে আমরা লিমিটেড টাইম দিই আর কি ক্লাসটা নিব, মানে এরকম আর কি, ধরো 20 জন একটা বেচ, আবার 20 জন আরেকটা বেচ, এভাবে
একদম সেই স্মুথভাবে ক্লাস হবে। অন্যান্য প্ল্যাটফর্মে যেটা পাবা না সেটা এলএলসিতে পাবা। এলএলসি ফিজিক্স ক্লাস পার্টটা বেজ আমার নিজেরই পার্সোনাল বেজ। তো সবাই যুক্ত থাকবা। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবা, বিকাশের যে নাম্বারটা 0182980754। আর সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবা, নিচে সব লিঙ্ক টিঙ্ক দেওয়া আছে, আর ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া আছে, ওইখানে দেখে চেক করে নিয়ে ফেলবা, এনরোল করে ফেলবা। জাস্ট বিকাশের টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিবা, শেষ কাম শেষ। তো 499 টাকা হয়ে যাবে। আমি কিন্তু এটা অফারটা হয়তো জুনের মাঝখানে হয়তো শেষ করে দিব, কারণ অফার দিলে, অফার বেশি কম দিলে সবাই যুক্ত হবে, তারপর হচ্ছে যে বেশি সংখ্যক স্টুডেন্ট হয়ে যাবে, তখন আমি কি অফ করে দিব। তো এখন কি ঘ নাম্বারটা করবো। ঘ নাম্বারটাতে কি বলছে আমার, আচ্ছা ঘ নাম্বার কোয়েশ্চেনটা জাস্ট গটা মুছে গেছে আর কি। তো বলতেছে এম নট ইজ ইকুয়াল টু এন হইলে ওয়াই প্লাস থ্রি এম ডিভাইড বাই ওয়াই মাইনাস থ্রি এম প্লাস ওয়াই প্লাস থ্রি এন ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়াই মাইনাস থ্রি এন মান কত। ভাইয়া আপনি পড়াচ্ছেন ম্যাথ, কেন আপনি ফিজিক্স কোর্স বলতেছেন? আমি মেনলি ফিজিক্সই পড়াই, ম্যাথ পড়াচ্ছি জাস্ট বিকজ অফ তোমাদের জন্য আর কি। ম্যাথও পড়াইতে পারি, সেই কারণে আর কি। ম্যাথ যদিও সামির পড়াই, আমি নিজে পড়াই, সবাই পড়াই। তাহলে কি ভাই, এখন এম নট ইজ ইকুয়াল টু এন হইলে ওয়াই প্লাস থ্রি এম ডিভাইড বাই ওয়াই মাইনাস থ্রি এম প্লাস ওয়াই প্লাস থ্রি এন ডিভাইড বাই ওয়াই মাইনাস থ্রি এম এর মান কত। তোমাকে মান বের করতে বলছে। তোমাকে দেওয়া আছে উদ্দীপক দুইটা, দেখো এম এন এর সাথে সম্পর্ক আছে কোন উদ্দীপকের সাথে, সেকেন্ড উদ্দীপকের সাথে। এখানে বলছে ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন, ঠিক আছে, সমান সিক্স বাই ওয়াই। তো এখান থেকে আমরা যেটা করতে পারি কমন নিতে পারি, এম এন কমন নাও, তাহলে কি এখানে উপরে এম প্লাস এন থাকে, এটা বাচ্চারাও পারে, সিক্স বাই ওয়াই। তাহলে কি ভাই, আমরা ওয়াই বের করবো, ওয়াইটাকে উপরে পাঠিয়ে দাও, এগুলোকে এদিক দিয়ে পাঠিয়ে দাও, সিক্সকে এখানে, সিক্স এখানে আসে, এম এন উপরে গুণ হয়ে যাবে। ওয়াইটাকে এখানে পাঠিয়েছো, এটাকে এখানে পাঠিয়েছো আর কি, বুঝো না, এম প্লাস এন। তাহলে কি ভাই, ওয়াই এর মান পাইছি, ওয়াই এর মান পাই গেছি। এখন আমার যে কাজটা হবে সে হচ্ছে এটা আর এটা, ঠিক আছে। আগে হচ্ছে আমরা এইটা নিয়ে কাজ করব, আবার ওইটা নিয়ে কাজ করব, দুইটা যোগ করে দিব, মান পাই যাব। সো ফার্স্টে আমার যে কাজটা করতে হবে এখন, ওয়াই প্লাস থ্রি এম ডিভাইডেড বাই ওয়াই মাইনাস থ্রি এম, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়াই এর মান বসাই দিব, ওয়াই এর মান বসাই দিব। তাহলে কি, ওয়াই এর মান বসাই দিলে কি ভাই, সিক্স এম এন ডিভাইডেড বাই এম প্লাস এন প্লাস থ্রি এম, নিচে কি ভাই, সিক্স এম এন, ওয়াই এর মান বসাই দিছি। এখানে কি লিখবো সেটা বলো তো ভাই। এখানে যেটা কাজ করব এম এন এম প্লাস এন, মানে ওয়াই এর মান অ্যাকচুয়ালি বসাই দিছি আর কি। তাহলে এখন আমার কি হয় আর কি, এখন কি হয়, তুমি এম প্লাস এন দ্বারা গুণ করে যাও, এটাকেও গুণ করো, এটাকেও গুণ করো। এম প্লাস এন উপরে গুণ করলে এটা কাটা যাবে, এখানে জাস্ট গুণ হবে আর কি, বুঝো না। আমি এম প্লাস এনটা নিচে যেটা আছে ওটাকে এলিমিনেট করতে যাচ্ছি, তাহলে আমি কি করব, উভয় পক্ষকে এম প্লাস এন দ্বারা গুণ করে দিব, এটা খাতায় লিখতে হবে। এখন এখানে থাকে সিক্স এম এন প্লাস থাকে থ্রি এম। এখন যেহেতু আমি এম প্লাস এন দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, এদেরও গুণ করছি, এদেরও গুণ করছি, তাহলে এখানে এম প্লাস এন থাকবে, আর নিচেও থাকবে সেম আর কি, সিক্স এম এন থাকবে, মাইনাস হবে, এখানে থ্রি এম হবে, এখানে এম প্লাস এন গুণ হবে। তুমি কি লিখবা, উভয় পক্ষকে এম প্লাস এন দ্বারা গুণ করে পাই, তারপর কি হয়েছে, এভাবে আসছে আর কি। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমার যেই কাজটা করতে হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে, আচ্ছা আমরা আগে লিখি একবার, যেটা করব সেটা করতে হবে। সিক্স এম এনকে লিখো, সিক্স এম এন আছে, প্লাস কি করব, এটাকে দ্বারা গুণ করে দিব আর কি। তাহলে কি ভাই, থ্রি এম আর এখানে এম, তাহলে এম স্কোয়ার থ্রি এম প্লাস এন, তাহলে কি থাকে, থ্রি এম এন শেষ। নিচেও সেমভাবে প্রসেসে আগাবা, মাইনাস থ্রি এম স্কোয়ার, তারপর মাইনাস প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস আর কি, থ্রি এম এন, তাহলে কি ভাই, থ্রি এম এন, ঠিক আছে। এখানে কি মাইনাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, থ্রি এম স্কোয়ার। এখন যে জিনিসটা ঘটাইতে হবে সেই জিনিসটা ঘটে ফেলো। তাহলে কি ভাই, এখানে থ্রি এম স্কোয়ার আছে, আর সিক্স এম এন থ্রি এম এন কয়টা, নয়টা, ছয়টা তিনটা নয়টা না, নাইন এম এন, সেম জিনিস আর কি। এখানে কি ভাই, ছয় এম এন থেকে তিনটা এম এন চলে গেছে, তাহলে আর থাকে থ্রি এম এন আর মাইনাস থ্রি এম স্কোয়ার, কি ভাই, থ্রি এম স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যে কাজটা ঘটাতে পারি সেটা হচ্ছে ভাই, এখান থেকে থ্রি এম কমন নিতে পারি, যাতে করে এখানে কি থাকে ভাই, এম থাকে প্লাস এখানে কি আছে, থ্রি থাকবে, তিন তারিখা নয় এন থাকবে, এম প্লাস থ্রি এন হবে আর কি।
এরপর নিচেও 3m দ্বারা কমন নিব, 3m কমন নিব, এরপর কি থাকে এখানে n থাকে, আর এখানে মাইনাস মাইনাস থাকবে, এখানে কি হবে m m, এখানে দুইটা m, এখানে একটা m, তাহলে এখানে একটা mই থাকবে, n মাইনাস m আর কি। তাহলে এই 3m মোকাবেলা যাইলে আমার থাকে কি m প্লাস 3n ডিভাইডেড বাই n মাইনাস m, n মাইনাস m আর কি। তাহলে আমাকে বলো ভাই এখান থেকে আমরা পাইছি এইটা, এখান থেকে পাইছি এটা, তুমি আমাকে একটা কথা বলো তো এটা আর এটা সেম না অনেকটা? এখানে y প্লাস 3m আছে, তো এখানে y প্লাস 3n আছে, m এর জায়গায় n আছে, y মাইনাস 3m, y মাইনাস 3n। এই দেখো যখন এটার বেলায় কি আসছে m প্লাস 3n আসছে, ওইটার বেলা কি হবে জানো একইভাবে n প্লাস 3m হবে, এখানে n হবে, এখানে m হবে, উল্টাই যাবে গা। কিভাবে করবো দেখো, কিভাবে করছি দেখো, দেখো ভাই আমি এইটা বলি আগে, y প্লাস 3m ডিভাইডেড বাই y মাইনাস 3m, এটা সমান আসছে কি আমার m প্লাস 3n ডিভাইডেড বাই n মাইনাস m। আপনার যখন y প্লাস 3m ছিল এখানে m আগে আসছে, প্লাস 3n আসছে, এখানে n আসছে, তখন আপনাকে বলতে চাচ্ছি একইভাবে কি করবেন, একইভাবে যাই হোক চাইনিজ লেখা লিখছি বা জাপানি লেখা বা ডাক্তারি লেখা, y প্লাস 3n আসো, y প্লাস 3n আমাকে কি বের করতে হবে, y প্লাস 3n ডিভাইডেড বাই y মাইনাস 3n, এটা সমান আসবে আমার কি জানো, জাস্ট উল্টা, এখানে m আছে, এখানে n হবে, প্লাস একইভাবে আপনি লিখে দেবেন, এটা করতে হবে না, এতবার করার দরকার নাই, এখানে 3n আছে না, এখানে 3m হবে, এখানে n আছে না, এখানে m হবে, উল্টা হবে, n থাকলে m হবে, মাইনাস কি হবে n হবে, শেষ, আমার কাজ শেষ। তাহলে আমরা এটার ভ্যালু পাই গেছি, বলতেছে কি এটা আর এটা কি ভাই যোগ করতে বসে, মান বের করতে বসে, পাই গেছি, এবার যোগ বিয়োগ করো। এগুলা তোমরা 10 সেকেন্ড স্কিপ করে নোট যারা করো নাই করে ফেলবা, নাহলে ভাই খালি ক্লাস দেখার মানে হয় না, খালি ক্লাস দেখার মানে হয় না। আচ্ছা এটা যোগ করো, আমরা কি করবো আসো, আগে এটা যোগ না, এখানে কোশ্চেন যা বলছে তার কি 3m ডিভাইড বাই y মাইনাস 3m প্লাস কি বলছে y প্লাস 3n y মাইনাস 3n, এখানে m, এখানে m, এখানে n, এখানে n। এবার আমার জাস্ট মান বসাই দাও, m প্লাস 3n ডিভাইড বাই n মাইনাস m প্লাস হচ্ছে কি ভাই n, আপনার n প্লাস 3m, আর এখানে আছে m মাইনাস n। ভাই এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে n মাইনাস m আছে না, m মাইনাস n করলে এখানে জাস্ট একটা মাইনাস আনেন না, মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি আপনি m মাইনাস n আনবেন আর কি, জাস্ট এখানে একটা পাশে মাইনাস আনছেন, এই মাইনাসটা এখানে উপরে উঠাই দিলে গুণ হবে, হবে না, তাহলে কি m প্লাস 3n প্লাস থাকে n প্লাস 3n m মাইনাস n, ঠিক আছে, m মাইনাস n কমন নেওয়ার জন্য আমি জাস্ট সমান করছি, তাহলে কি m মাইনাস n করছি, এখানে মাইনাস আছে না, মাইনাসটা লিখেন, এখানে এতে কি ভাই এবার দেখেন এতে আসবে m প্লাস, নর্মাল ক্যালকুলেশন এগুলো আমরা পারি, তো এখানে প্লাস আছে, এখানে ইতে আর ইতে সেম, তাহলে কি উপরে কি আছে n প্লাস 3n, ঠিক আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট যোগ প্লাস চিহ্নটা উঠাই দিব আর কি, মানে প্লাস চিহ্ন না মাইনাস চিহ্নটা, ব্র্যাকেট চিহ্নটা উঠাই দিব, যাই হোক সেটা হচ্ছে আমরা এখানে লিখে এই পাশে লিখে, এখানে খালি জায়গা নেই, এখানে মাইনাস m প্লাস m আছে মাইনাস, প্লাস m আছে মাইনাস 3n, আচ্ছা এটা একটু এভাবে জায়গা দেন, শেষ, এবার প্লাস প্লাস n প্লাস 3n যেভাবে আছে তার মান বসাই দিলাম, নিচে হচ্ছে m মাইনাস ভাই m মাইনাস n, এরপর কি দেখেন মাইনাস m প্লাস 3m, 3টা m থেকে আপনার একটা m চলে গেল, থাকে 2টা m, ঠিক আছে, মাইনাস 3n প্লাস n, তাহলে কি ভাই মাইনাস 2n, মাইনাস 2 থেকে একটা, মাইনাস 3 থেকে একটা প্লাস যাইলে মাইনাস 2 থাকে, আর নিচে হচ্ছে যে m মাইনাস n, ঠিক আছে। এখন আপনি খালি কমন নেবেন, সরি m মাইনাস n কমন নেবেন না, 2 কমন নেবেন, 2 কমন নেবেন, m মাইনাস n কমন আসবে, আর এখানে নিচেও m মাইনাস n, এই দুইটা মোকাবেলা আনসার 2 আসে, আনসার কি আসে 2 আসে, এটার ভ্যালু কি আসছে এখন 2 আসছে, তো এই দুটোকে বুঝছেন। আমি কি করছি প্রথমে, আমি জাস্ট এটা নিছি, এটা নিয়ে এখানে m n কমন গেছে নিলাম, এখানে y আসছে, y সমান আসছে 6m ডিভাইড বাই m প্লাস n, ওই y সমান 6m ডিভাইড বাই m প্লাস n আসছে, ওইটা আমি কি করছিলাম এটা বসাইছি, আর এখানে y এর জায়গায় y এর মান বসাইছি, ক্যালকুলেশন করছি, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, যোগ করছি, আনসার 2 আসছে, এভাবে আর কি আগাইতে হয় আর কি, ঠিক আছে। ম্যাথ কীভাবে করতে হয়, প্র্যাকটিসের মাধ্যমে, বেশি বেশি প্র্যাকটিস করলে ম্যাথ পারে আর কি। সো যারা ফিজিক্স কোর্সে এখন এনরোল করেন না ভাই,
অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, একদম বিস্তারিত জানতে পারবেন। ক্লাস কীভাবে হবে একদম ইন্টারেক্টিভলি আপনি ডাইরেক্ট কোয়েশ্চেন করতে পারবেন। ধরো আমি ক্লাস করতেছি, ক্লাসের মাঝখানে আপনি বলতেছেন ভাইয়া এইটা বুঝে নাই, এখনই বুঝিয়ে দেন। আর মেন্টরশিপ তো অবশ্যই আছে সাথে সাথে, আর নোট টোটও থাকবে, হ্যান্ড নোট থাকবে, শর্ট নোটও থাকবে, সব থাকবে। সূত্রের জন্য আলাদা নোট থাকবে, 3টা নোট থাকবে। এরপর ফিজিক্সের জন্য লাস্ট বর্ষ এটাই হবে আর কি। সো আসেন শেষ করি, শুরু তো করছি এবার শেষ করি। তো এইভাবে করে ফেলবেন আর কি। যাই হোক, তো এই আর কি, ওগুলো মুছে ফেলতেছি, আপনারা আপনাদের নোট বা কি করবেন রাফ করে ফেলিয়ে স্কিপ করে আর কি। তাহলে বুঝছেন আশা করি, এতটুকু বুঝছেন। সে আর কি, আমি জুনায়েদ চিশতি, অনেকে নাম জানে না আর কি। তো যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।